বয় প্রকাশের কাছে একটা দিদি এসেছে, একটা দিদি, তাই তো দিদি? একদম। দিদি আপনি কোথা, তুমি করে বলছি দিদি। হ্যাঁ। দিদি তুমি কোথা থেকে এসেছো? আমি নরেন্দ্রপুর থেকে এসেছি। নরেন্দ্রপুর থেকে এসেছে। একদম। দিদি তোমার নামটা একটু বলবে আমাদেরকে? আমার নাম হচ্ছে তিথি চৌধুরী। তিথি চৌধুরী। বেশ দিদি, এসে কেমন লাগছে? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। যেমন যেমন বলা হয়েছে তেমন তেমনই হয়েছে। দিদি এখানে নিরাপত্তা কেমন কয়েন বানানো দেখুন? একদম। আর আমার সম্পর্কে একটু বলুন, দর্শকদের বলুন। দাদা, দাদা বললে ভুল, ভাই। আমার ভাই। হ্যাঁ। তো ভাই খুব ভালো, ভাইয়ের পরিবাররাও খুব ভালো। আমি খুব, ওনার বাবা গিয়ে আমাকে নিয়ে এলেন, এটা আমার কাছে সব থেকে বেশ ভালো, কারণ আমার বাড়ির লোক আমাকে একা আসতে দিচ্ছিল না। কিন্তু আমি খুব সাহস করে এসেছি যে এই কাজটা করতে হবে, কারণ লোকের কালেকশন তো, লোকের কালেকশন যদি ঠিক হলে ভালো, না হলে ছেড়ে দিতে হবে, ধরে রেখে লাভ ধরে রেখে লাভ নেই। আর দিদি এসে কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। আর এখানে পরিবেশ সম্পর্কে একটু বলুন। খুব ভালো পরিবেশ। খুব ভালো পরিবেশ তো? একদম। যাক, আপনাকে বলার জন্য টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের কি কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো টাকা পয়সা লাগে? না, একদম না। লাগে না। এই নরেন্দ্রপুর থেকে। আর আমাদের স্টেশন হচ্ছে নিমো স্টেশন, তাই তো? নিমো থেকে পেছনের কম্পার্টমেন্টে উঠলে হাওড়া থেকে সুবিধা হবে। হ্যাঁ। কারণ পেছন দিয়ে আসলে রেল গেটের ডান দিকেই টোটো আছে, টোটো ধরে চলে আসলেই হবে। বেশ। এখানে দিদি তাহলে এখানে কত টাকা আছে মোট? 42,000। এই যে 42,000 টাকা, এই যে আপনাকে আমি তুলে দিলাম ওই যে হাতে। একটু একটু দর্শকদের একটু দেখিয়ে দাও, দুয়ার দিয়ে দেখান। দেখো দর্শকদের একটু দেখিয়ে দিন 42,000 টাকা। ঠিক আছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমারও কিন্তু খুব ভালো। চাকাটা আরেকবার দেখান না ভালো করে, একটু রবারটা খুলে একটু দেখান। লোকে ভাববে যে কি ভালো করে অনেকগুলো 500 টাকার নোট, তাই তো? বেশ, একটু নিচে নামান। অনেকগুলো 500 টাকার নোট, খুব ভালো লাগছে। আর দর্শকদের কি বলবেন আপনি? আপনারা সহজে আসুন এখানে, নির্দ্বিধায় আসুন। হ্যাঁ। কয়েন বিক্রি করুন, কয়েন দেখান, যদি আপনার কয়েন যদি অরিজিনাল হয় টাকা ঠিকই পাবে। তাই তো? এখন বেশ কয়েকগুলো কয়েন আর নোট দেখাই। উনি কি কিনেছেন? উনি অনেক কয়েন নিয়ে এসেছেন, তার মধ্যে আমি কিছু জিনিস দেখাবো, আর কিছু দেখাতে পারছি না। সেগুলো হচ্ছে ভালো করে দর্শকদের বলছি, সে কয়েকটা দেখে দিই। যদি মহাত্মা গান্ধীর এইরকম 10 টাকার কয়েন যদি আপনাদের কাছে থাকে, দেখুন মহাত্মা গান্ধীর এই ধরনের 10 টাকার কয়েন যদি আপনাদের কাছে থাকে, আপনারা আমাদের কাছে এগুলো নিয়ে আসতে পারেন। দেখুন মহাত্মা গান্ধীর নামে কিন্তু 10 টাকার এই যে কয়েন, বুঝতে পারছেন? এই যে 10 টাকার কয়েন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্বাধীন ভারতের 10 টাকার কয়েন ছিল। এর মধ্যে 50% কিন্তু সিলভার আছে, ভালো করে দেখুন। এই যে 50% সিলভার, এই ধরনের কয়েন আপনারা আমাদের কাছে বিক্রি। অনেকে বলবেন যে পুরোটাই সিলভার, না, এটা পুরোটা সিলভার নেই, এর মধ্যে অন্য ধাতু আছে। দেখুন 10 টাকার কয়েন, এরকম 10 টাকার কয়েন আমরা 3টে পাই, তাই তো দিদি? 3টে পাই। তার মধ্যে অন্যতম যে একটা পেয়েছি। তারপর দেখুন 2005 সালের, অনেক দর্শকরা বলছিলেন যে 2005 সালের 10 টাকার কয়েন আছে কিনা। এই দেখুন 2005 সালের 10 টাকার কয়েন। উনি অনেক কিছু নিয়ে এসেছেন, সব দেখাতে পাচ্ছি না, সময়ের বড্ড অভাব চলছে, তাই কিছু কিছু জিনিস দেখাচ্ছি। আর দর্শকদের বলছি, আপনারা আমার পুরোনো ভিডিও দেখবেন। পুরোনো ভিডিও দেখলে আমার ফটো দেওয়া আছে, সেখানে আমি আছি, কি দিদি, তাই তো? আমার পুরোনো ভিডিওতে আমি লাইভে এসেছি। অনেকে বলছেন যে আপনাকে লাইভে কেন দেখতে পাই না, আমাকে কেন দেখতে পাবেন? দেখুন, আর সব থেকে বড় কথা, আমার ভিডিও কি করছি, আমার এই ঘড়িটা দেখুন, এই ঘড়িটা থাকে আমার হাতে, দেখুন ভালো করে আমার হাতটা। এছাড়া আমার অন্য ভিডিওতে দেখবেন, শিলিগুড়ি থেকে এক ভদ্রলোক এসেছিল আমার কাছে, ওনার পাশে বসে আমি ইন্টারভিউ নিয়েছি ওনার, এবং অন্য লোকের কাছে সঙ্গেও নিয়েছি। আপনারা আমার 3 মাস 4 মাস আগের পুরোনো ভিডিও দেখবেন, সেই ভিডিও দেখলে কিন্তু আপনারা আমাকে দেখতে পাবেন সহজেই। এই যে 10 টাকার কয়েন 2005 সালের। আর আমাকে বলেছে আমার হাতে ঘড়ি থাকে, দেখে আমার অন্য ভিডিওতে আমি ফেস দেখিয়েছি, আমাকে আপনারা দেখবেন। এছাড়াও আমি লাইভে আসতে পারি না, আমার প্রচুর ব্যস্ত থাকতে হয়, কি দিদি? এখানে কি দেখলেন, প্রচুর ব্যস্ত থাকি তো, অনেক লোক থাকে, সবাই ব্যস্ততা করে। ছত্রপতি শিবাজির এইরকম 2 টাকার কয়েন কিন্তু আপনারা নিয়ে আসবেন। এছাড়া দিদি অনেক রকমের খুচরোটা কয়েন নিয়ে এসছে, সেগুলো আমি দেখাতে পারছি না, সেগুলো দেখানোর আমার সময় নেই, কি দিদি? সেগুলো দেখানোর সময় নেই। এই দেখুন ছত্রপতি শিবাজির হায়দ্রাবাদ মিন্টের, এই যে কলকাতা মিন্টের, এই দেখুন এখানে বর্ধমান লেখা থাকে, এই 2004 সালে কলকাতা মিন্টের এই 2 টাকার কয়েনটা কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে হবে। এছাড়া নর্মাল কয়েনও আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। এক হাতে কয়েন দেবেন আর অন্য হাতে টাকা নিয়ে কিন্তু বাড়ি যাবেন। কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা ও লাইসেন্স ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবে না। আর যেটা দর্শকদের বলছি, 1989 হায়দ্রাবাদ মিন্টের, এই যে দেখুন 1989 হায়দ্রাবাদ মিন্টের 50 পয়সা কিন্তু রেয়ার ক্যাটাগরির কয়েন, দেখুন এই যে আমার হাতে রয়েছে। 2 রয়েছে 1989 হায়দ্রাবাদ মিন্টের। শুনুন, মানুষ শুধু টাকা পায় না, ভালো কয়েন আনে তবেই তো বিক্রি করে টাকা পায়, কি দিদি, তাই তো? এখন আপনি নর্মাল কয়েন যদি নিয়ে আসেন, 1989 হায়দ্রাবাদ মিন্ট মানে কি করে বুঝবেন? দেখুন নিচে স্টার রয়েছে, এই দেখুন এই ধরনের কয়েন কিন্তু আপনাকে ভালো টাকা উনি বহুদিন। এছাড়াও একটা বান্ডিল এসে দেখুন 100 পিস বান্ডিল রয়েছে, এই দেখুন, এই যে দেখুন 1 টাকার নোট আছে 100 পিস বান্ডিল, এই যে দেখুন 100 পিস রয়েছে।
এই ধরনের এখান থেকে একটা নোটও যদি মিসিং হয় তাহলে কিন্তু এই ধরনের বান্ডিল যদি থাকে আপনারা আমাদের কাছে কিন্তু বিক্রি করতে পারবেন। দেখুন এই ধরনের বান্ডিল, সব কয়েন বা সব নোট কিন্তু দামি নয়। ভালো করে 1988 নয়টা, এই দেখুন 1988 নয়টা নিয়ে এসছে। নয়টা মানে কি করে বুঝবেন, দেখুন এই ডটটা কিন্তু খুব বড় করে থাকে নয়টা, এই ডট। আর আরেকটা ডট থাকে সেটা ছোট্ট পাড়া, সেটা কিন্তু নয় বোম্বাই মিন্টের হয়, সেটা কিন্তু কলকাতা নয়ডা মিন্টের নয়। নয়ডা মিন্টের হলে এই পুট বা ডটটা কিন্তু খুব বড়। আর এই যে দেখুন 1986 এই যে হায়দ্রাবাদ মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট মানে কি স্টার, এই যে স্টারটা কিন্তু খুব বড় হয়। ঠিক আছে, খুব বড় হয়। দিদি তুমি একবার কয়েন দেখাতে গিয়েছিলে, কোথায় সেখানে একটু বলো। আমি একবার গেছিলাম মুর্শিদাবাদে। হ্যাঁ, তো সেখানে গিয়ে কিন্তু হ্যাঁ। আমি এই 10-এর 2005 সালে 2005-এর 10 টাকার কয়েন। 10 টাকার কয়েন, হ্যাঁ, আর 2007-এর 10 টাকার কয়েন, সেটা কি হয়েছিল? তিনটে পুরো ঝেপে দিয়েছিল। মানে চেপে দিয়েছিল। আর আমাদের এখানে কেমন দিদি বলুন? একদম একদম খুব ভালো, খুব ভালো তো। একদম। কোনো চেপে দেওয়ার কোনো ব্যবস্থা আছে? না, না, না। বেঙ্গলি ভাই প্রকাশ দাম বলবে, যদি দামে বনিব না হয় আপনি দেবেন, একদম। না হলে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। না। আর আপনি কি বলতে চাইছেন দর্শকের আমার কাছে আসার জন্য? একদম একদম নিশ্চিন্তে নির্বিধায় হ্যাঁ, ভাবনায় হ্যাঁ, আসতে বলছেন তো? একদম। কোনো রকম কোনো অসুবিধা নেই, না। যারা যেখান থেকে আসুক। একদম। দিদি আপনি আমার ভিডিও অনেকদিন ধরে দেখছেন তো, একদম দেখে খুব ভালো লাগছে। একদম। আর আপনি অনেক কিছু নিয়ে এসেছেন, সব দেখাতে পাচ্ছি না। 2004 সালের এইরকম 1 টাকার কয়েন, দেখুন এই 2004 সালে এইরকম 1 টাকার কয়েন যদি আপনাদের কাছে থাকে, এই হচ্ছে রেয়ার কয়েন স্টিলের মধ্যে, এই কয়েনগুলো আপনাকে 200, 500, 1000, 1500 টাকা দিতে পারি। দেখুন এই 1 টাকার কয়েন। লোকে শুধু আপনারা অনেকে 2004 সালের কয়েন নিয়ে এসেছেন, সেটা হচ্ছে কি ধানের শীষ দেওয়া, সেই কয়েনটা কিন্তু বিক্রি হয় না, ওটা প্রচুর মনে পাওয়া যায়। এইটা রেয়ার ক্যাটাগরি। তার নায়ক জয়প্রকাশ নারায়ণের এই দেখুন একটা কয়েন রয়েছে, এটা আপনি দেখছেন যে কলকাতা মিন্ট, কিন্তু এটা বোম্বাই মিন্টের, এটা কিন্তু রেয়ার ক্যাটাগরি কয়েন। এই ধরনের কয়েন কিন্তু আপনার আমার ভিডিও দিদি দেখছে অনেকদিন ধরে এবং কালেকশন করছে, তাই তো দিদি? একদম। দাদা দিদি কিরকম লাগছে বলুন? খুব ভালো। দিদি হিন্দি ভিডিও যারা দেখছে তাদেরকে কি বলবেন, হিন্দি ভিডিও সম্পর্কে একটু বলুন। হিন্দি ভিডিও মানে হিন্দি ভিডিওতে অতিরিক্ত কি বলা হয়েছে? অতিরিক্ত দাম বেশি বলা হয়। দাম বলা হয়েছে। আর একদম। ওরা কি দিদি আপনি রেজিস্ট্রেশন ফি হিসেবে আমি একবার ঠকেছি, সেটা হচ্ছে 750 আমার টাকা চলে গেছে। সেটা কাদেরকে দিয়েছিলেন? ওটা ভুয়ো ফোন ছিল, বুঝতে পারিনি, কারণ আমি যখন কয়েনগুলো যে করা দেখিয়েছিলাম হ্যাঁ। বাবাতে বলেছিল 99 লাখ টাকা পাবে। হ্যাঁ, আপনি আমাকে এই টাকা দিন, ওই টাকা দিন, সেই টাকা দিন। আমি হুম। তারপরে আমাকে একটা ফেক ভিডিও ছবি দিয়ে বলছে পুলিশ এসে আপনাকে তুলে নিয়ে যাবে। আরে ভয় দিয়েছিল তো। ভয় দেখি। আর আমাদের এখানে সে সব ভয়টা ভেঙেছে। না না একদম 99 লক্ষ টাকা কি চারটেখানি কথা? একদম 1 লক্ষ টাকায় গুনতে পারছি না 99 লক্ষ টাকা। একদম। আর তারা কি বলছেন, রেজিস্ট্রেশন ফি দিতে বারণ করছেন তো দর্শকদের? একদম একদম দেবেন না তো কেউ? না 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 যারা বাংলার মানুষদের বারণ করছেন তো? একদম বেশ। এছাড়াও দিদি আরো কিছু কয়েন নিয়ে এসেছেন, সেগুলো ধরে দেখাবো। দেখুন সময় খুবই কম, দেখাতে পাচ্ছি না। আপনারা দেখছিলেন বেঙ্গলি বয় প্রকাশ, বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে বেঙ্গলি বয় প্রকাশ। আরো অনেক কয়েন ছিল, দেখাবো পরে। এই ছোট্ট একটা কৌটো করে নিয়ে এসেছেন, এই ধরনের কয়েন আমি দেখাতে পাচ্ছি না, দেখাবো। এর মধ্যে অনেক রেয়ার ক্যাটাগরির কয়েন আছে। আপনারা ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছিলেন বেঙ্গলি বয় প্রকাশ, বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে বেঙ্গলি বয় প্রকাশ। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে বেঙ্গলি বয় প্রকাশ টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।